আসসালামু আলাইকুম। চলছে পাকা আমের সিজন, আর এই পাকা আমের সিজনে মুখে লেগে থাকার মতো দারুণ একটা পাকা আমের রেসিপি, পাকা আমের ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে পাকা আম নিয়েছি 2টা, আর এই আমগুলো অনেক মিষ্টি হয়। পাকা মিষ্টি আম দিয়ে আমি এটা তৈরি করে দেখাচ্ছি। এই আমগুলো প্রথমে আমি এইরকম করে একটা ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আমগুলো আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডারে। এগুলো আমি এখন ব্লেন্ডার করে নিব। এর মধ্যে আম দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, তারপরে দিয়ে দিলাম বড় 1 চামচ পরিমাণ চিনি, তারপরে দিয়ে দিচ্ছি দুধ। আমি আগে অল্প পরিমাণ দুধ দিয়ে এটা ব্লেন্ডার করে নিব, না হলে দুধের পরিমাণ বেশি হলে কিন্তু গায়ে ছিটকে পড়ে। এখানে দেখুন ব্লেন্ডার আমার করা হয়ে গেছে। এর মধ্যে আবারও আমি দুধ দিয়ে দিলাম, কারণ আমের ঘনত্বটা অনেক বেশি হয়ে গেছে। এখন এগুলো আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। তারপরে আমি আবারও এর উপরে আমের চকগুলো ছোট ছোট করে কেটে দিব। এই ডেজার্টটা কিন্তু দারুণ। এই পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই একবারের জন্য হলেও বানিয়ে ফেলুন এবং খেয়ে দেখুন কতটা দারুণ মজাদার। এখন যেহেতু গরমও আছে, এই গরমেই ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা যদি তৈরি করে আপনি বা আপনার পরিবারের কাউকে খাওয়ান, তাহলে কিন্তু সে আপনাকে কখনোই ভুলবে না। একবার খেলে কিন্তু বারবার এটা খেতে যাবেন। মুখে লেগে থাকার মতো একটা ডেজার্ট। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।